আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। প্রিয় 18তম নিবন্ধন রিটেন রেজাল্ট প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের অবগতর জন্য এই ভিডিওটি নিয়ে আসতেছি। সেটা হচ্ছে কি সম্পর্কে অবগত করব। আসলে নিবন্ধন লিখিত পরীক্ষায় পাশ করবে কারা, তার মানে এই নিবন্ধন লিখিত পরীক্ষার মধ্যে পাশ করার জন্য কারা দৌড়ে এগিয়ে থাকবে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমন তার মধ্যে আমি কয়েকটি পয়েন্ট আলোচনা করব। তার মধ্যে 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে আসলে যে রেজিস্ট্রেশন বা রোল নাম্বারটা থাকে, যেমন রেজিস্ট্রেশন বা যে আর সাবজেক্ট কোড যেটা থাকে, এই দুটা যারা খুব সুন্দর করে মিশাইছে, বৃত্ত সুন্দর করে ভরাট করেছে, আর যারা আসলে যে সিগনেচারটা আছে, তার মানে অ্যাপ্লিকেন্ট কপিতে যে সিগনেচারটা ছিল সেই একই সিগনেচার সুন্দর করে সে দিয়েছে, ওটার মতো করে সে এগিয়ে থাকবে। নাম্বার 2, এটা হচ্ছে যে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে এসেছে। অর্থাৎ যদি 100 মার্কের পরীক্ষা হয়ে থাকে, যারা ঠিক 100 মার্কের পরীক্ষায় একদম ফুলফিলভাবে দিয়ে এসেছে, সে এখানে পাশ করার জন্যে অবশ্যই এগিয়ে থাকবে। তারপরে নাম্বার 3, আসলে একটা কথা আছে যে আগে দর্শনধারী পরে গুণ বিচারি। এখানে পরীক্ষার মধ্যে যদি কেউ কাটাকাটি করে থাকে, উত্তর অনেক সুন্দর লেখছে কিন্তু অনেকে কাটাকাটি করে ফেলছে, এই কাটাকাটির দরুন অনেক সময় কি হয়, যারা পরীক্ষক থাকে, যারা খাতা কাটার দায়িত্বে থাকে, তারা যদি কোনো কর্মে মনটা একবার ঘুরেই নেয়, তাহলে আপনি অবশ্যই মার্ক পাবেন না, খুব কম মার্ক পাবেন। কারণ কাটাকাটি একটা সৌন্দর্য, অবশ্যই সৌন্দর্যমণ্ডিত নয়। সো কাটাকাটিটা সম্পূর্ণটাই অ্যাস্থেটিক অথবা নান্দনিক তথ্যের একদম বিপরীত। তাই কাটাকাটি যারা করেছে তারা পরীক্ষায় অবশ্যই পাশ করার খাতিরে এগিয়ে থাকবে না। তারপরে নাম্বার 4, যারা যতটুকুই লেখুক যদি টু দ্য পয়েন্ট লেখে থাকে, ওকে, টু দ্য পয়েন্ট অবশ্যই লিখতে হবে। যদি টু দ্য পয়েন্ট লেখে থাকে, প্রশ্নে যে উত্তর চাইছে, যেরকম উত্তর সেই রকম উত্তরই যদি কেউ লিখে থাকে, তাহলে তারা এখানে পাশ করার ক্ষেত্রে অবশ্যই এগিয়ে থাকবেন। আর আরেকটি কথা, সেটা হচ্ছে নাম্বার পয়েন্ট নং 5, সেটা কি, খাতায় কি কালার পেন ইউজ করা। যে পয়েন্টগুলো দিয়েছে কোনো পরীক্ষার্থী, যদি তারা কালার পেনটা সঠিকভাবে ইউজ করে থাকে, পয়েন্টের নিচে টান দিয়ে থাকে, তাহলে এখানে যে পরীক্ষক যে খাতা কাটবে তার দৃষ্টিগোচর সহজেই পয়েন্টগুলো হয়ে যাবে। তাই বলা যাচ্ছে যে তারা এখানে দৃষ্টিগোচর যদি হয়ে যায়, তাহলে তারা মার্ক দিতে দ্বিধাবোধ করবে না। তাহলে বোঝা গেল এই 5টি কাজ যারা করেছেন, তারা অবশ্যই এই 18তম নিবন্ধনের লিখিত পরীক্ষার রেজাল্টে অবশ্যই উত্তীর্ণ হবার সম্ভাবনা রয়েছে, যারা এখানে এই কাজ করা অথবা অ্যাভয়েড করা এই সিস্টেমে। আর আরেকটি কথা না বললেই নয়, এবার আসলে কেমন মার্কে টেকানো হবে, ওটা এই কেমন মার্কে টেকানো হবে এই জিনিসটা অত্যন্ত বলা খুব সুবিধার্য নয়। কারণ যার পোস্টে যেমন ফাঁকা পোস্ট থাকবে, শূন্য পদ থাকবে, সেই রকমভাবেই টেকানো হবে। তবে গতানুগতিকভাবে আগে যত মার্কে টেকানো হয়েছে তার চেয়ে একটু কম মার্কে টেকানো হবে। কারণ এবার শূন্যপদের চাহিদা অনেক বেশি, প্লাস অনেক পরীক্ষার্থী তারা পরীক্ষাতে অ্যাটেন্ড করে নাই। ওকে, সো আই হ্যাভ টু স্টপ হেয়ার মাই সেলফ। ওকে, আর এটা বন্ধ করার পূর্বে আমি আমার 18তম নিবন্ধন রেজাল্ট প্রত্যাশী ভাই বোনদের বলতেছি, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ এবং তাদের প্রতি কৃতজ্ঞ। আর যারা করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থাকবেন। নিত্য নতুন আপডেট পাওয়ার সাথে সাথে আমি আপনাদের সুবিধার্থে দিয়ে দেবো, অবশ্যই দিয়ে দেবো, পাশে থাকবেন। ওকে, থ্যাঙ্কস টু অল। আসসালামু আলাইকুম।